ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি লাস্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি দেবগ্রামে ছিলাম, মানে আমার বাপের বাড়ি। আর বাপের বাড়ি বিয়েতে গেছিলাম, সেই সব ব্লগগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছিলাম, তোমরা সবাই দেখেছিলে। তারপর 3 মাসের গ্যাপ দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি, ফ্রেশ ব্লগ। হচ্ছে 28 তারিখ আর 28শে মে। আর কেন ব্লগ দিইনি 3 মাস সেটার কারণও বলছি। কেন কি আমি ফেসবুকে এখন ডেলি আপডেটগুলো দিচ্ছি। যারা তোমরা ফেসবুকে নেই, অবশ্যই তিথি ভট্টাচার্য নামে আছে, তোমরা ফেসবুকে ফলো করতে পারো আমাকে। আর ইউটিউবে আজ থেকে আবার আমি শুরু করলাম ব্লগ দেওয়া, কেন কি 3 মাসের ছুটি কাটিয়ে নিয়েছি বলতে পারো, কোনো রকম আপডেট আমি দিইনি। আমাকে রিকোয়েস্ট করেছিলে, দিদি তোমার ভিডিও কেন আসছে না, তো সেটার কারণ হচ্ছে 3 মাস একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে আমার 3 মাস ব্যস্ত হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মারা আসেন, তারপর আমার ননদ এসছে। তো আজকে 28 তারিখে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো দেখতে থাকো। আর ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা দেখতে থাকো। তো আমরা দিয়ে দিয়েছি রওনা। আর কোথায় যাচ্ছি চলো সেটা বলেই দিই। আমরা যাচ্ছি নৈনিতাল। হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে তোমরা তো কিছুদিন আগে নৈনিতাল গেছিলাম, কিন্তু এবার যাওয়ার কারণ হচ্ছে মাম্মি পাপাদের নিয়ে একসাথে যাচ্ছি। এর আগের বার যখন গেছিলাম তখন তোমরা খুব ভালো করে জানো, প্রথম দিন ঘোরার পর সেকেন্ড ডে থেকে আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়, যার ফলে আমি নৈনিতালের কিছুই ঘুরতে পারিনি। এই জন্য ভেবেছিলাম যখনই মাম্মি পাপারা আসবে তখন আমরা একসাথে চলে যাব ঘুরতে। তো সেই জন্য আর কি একসাথে যাচ্ছি। আর যাওয়ার পথে নেমে গেলাম ব্রেকফাস্ট করতে, কেন কি আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তাই ভাবলাম আগে ব্রেকফাস্টটা চটপট করে নিই, কেন কি বাচ্চারা আছে আর আমার ননদও এসেছে। তো ভাবলাম সবাই মিলে একসাথেই বেড়াতে যাওয়া যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্যান্ডউইচ, আর সবাই নিয়েছে পরাঠা, যদিও এখানে পরাঠার জন্যই বিখ্যাত। আর আমি স্যান্ডউইচ আর চা পেলে আমার আর কিছু লাগে না। তো আমরা পৌঁছে গেছি নৈনিতালে, এবার আমরা ঢুকবো। আর যেটা কথা সেটা হচ্ছে আমরা নৈনিতাল 2 দিনের জন্য আছি, তারপরে আমরা চলে যাব জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক যাওয়ার আগে নৈনিতাল যাওয়ার পথে পড়ে হচ্ছে মিউজিয়াম, জিম করবেটের বাংলো যেখানে উনি থাকতেন। তো সেটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল, যেটা এর আগের বার হয়ে ওঠেনি, তাই এইবার আমি এসেছি কোমর বেঁধে। তো সব কিছু দেখবো, তারপরে আমি একটুখানি নিশ্চিন্ত হব যে যাক আমার বিয়ের আগে জানো তো আমার জঙ্গল নিয়ে বা জঙ্গলের যে এই নেচার লাইফ যে নিয়ে, একটা অ্যানিমালসদের লাইফ নিয়ে আমার কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না, অ্যাকচুয়ালি আমি জানতামই না। কিন্তু বিয়ের পর থেকে স্নেহিল যেহেতু মধ্যপ্রদেশে ও বড় হয়েছে, তো ও একটা জঙ্গল লাইফ সম্পর্কে ওর ধারণা আছে, যেহেতু মধ্যপ্রদেশেই ও থাকে ওর বাড়ি, তো সেই জন্য ও ছোট থেকে জঙ্গল লাইফটা দেখছে। আর আমারও তারপর থেকে, মানে বিয়ের পর থেকে ও যখন সব একটু একটু করে বোঝাতে লাগলো, গল্পগুলো করলো, তখন আমার এই মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল, মানে এই মানুষটার বাংলো বা ইনার সম্পর্কে আরও জানার। ইনার কত বুকস আছে সেগুলোও পড়েছি, তো সব কিছু মিলিয়ে না আমার খুব ইচ্ছে ছিল। তো এই হচ্ছে জিম করবেট। তো ইনি যেভাবে শিকার করতেন, বা তারপরে উনি কিভাবে ম্যান হিটার তেন্দুয়াদের মানে লেপার্ডদের কিভাবে মেরেছিলেন, বা ইনার সম্পর্কে, বা ইনি তারপরে কিভাবে আস্তে আস্তে তাদের প্রতি মানে অ্যানিমাল লাভার হয়ে গেল, সেগুলো নিয়েই আর কি সব কিছু। তো আমার ভীষণ ইন্টারেস্ট ছিল। আর উনার সব ব্যবহৃত জিনিসগুলোই এখানে আছে। তো রুদ্রপ্রয়াগে তিনি এই লেপারটিকে মেরেছিলেন, লেপারটি ম্যান ইটার ছিল, তো সেই সব নিয়েই। আর উনার সব লেখা সব কিছু আর কি দেখে ভীষণ ভালো লাগছিল। তো যার সম্পর্কে এত গল্প শুনেছি তাকে এরকমভাবে তার বাংলোতে এসে বা তার মিউজিয়ামটা মানে দেখার খুব ইচ্ছা ছিল, সেটা এবার দেখতে পেলাম। এর আগের বারই দেখার ইচ্ছে ছিল, সেটা হয়ে ওঠেনি, তাই এবার দেখা হয়ে গেল। আর এই মিউজিয়ামের আশেপাশটা এত সুন্দর, মানে পুরো গাছ গাছালিতে ভরা, কি গাছ নেই, মানে লিচু, এরকম থোকা থোকা লিচু আমি সত্যি কখনো দেখিনি গাছে। তো সেটাই দেখলাম। আর ওখানে সবাই মানে গাছ আছে, আবার ওখানেই বিক্রি করছে ওরা, তো এটা দেখে খুব ভালো লাগলো। তো আর এত মিষ্টি, তারপরে আম গাছ আছে, অনেক কিছু গাছ আছে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে মিউজিয়ামটা দেখার পর। এরপর ঢুকছি হচ্ছে নৈনিতাল। আর কিছুক্ষণের মধ্যে নৈনিতাল পৌঁছে যাব। আর প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ লাগছিল। তো আমরা এই ব্রিজটার কাছে এসছি, আর এখানে একটুখানি ফটো টোটো সব তুলবো আমরা।
আর এর আগের বার ভেবেছিলাম যে নামবো, কিন্তু আর হয়নি, কেন কি দুটো বাচ্চা নিয়ে আমি আর স্নেহিল গেছিলাম তো হয়ে ওঠেনি। এবার যেহেতু সবাই আছি, এবার একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট, একটা আলাদা রকমের মজা, যাই বলো, সবাই মিলে বেড়াতে যখন যাওয়া হয় না তখন একটা আলাদাই মজা থাকে, যেটা একা একা হয় না। জানি না তোমরা আমার সাথে কতটা একমত, কিন্তু আমার তো তাই লাগে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার আগে ভাবলাম যে লাঞ্চটা করে নিই। আর এবার আমি ভেবেছি কোনো রকম ননভেজ খাবো না বাইরে, কেন কি এর আগের বার এসে ননভেজ খাওয়ার পরেই আমার শরীর খারাপ হয়ে গেছিলো, যার ফলে আমি ঘুরতে পারিনি। তো এটা আমার একটা খুব কষ্ট ছিল, এই কারণে আমরা এসে একদম শুদ্ধ শাকাহারি খাবার খাচ্ছি, দেখতেই পাচ্ছ। পনির ছিল, মটর পনির ছিল, আর আমি একটুখানি আচার নিয়েছিলাম, যদিও মানে আমি খাইনি কিন্তু রেখেছিলাম পাতে। তারপরে আমি ভাবলাম ন্যানা ঝিলে একটুখানি বোটিংটা করে নিই। তো এই দুটো যখন মানে সারা হয়ে গেল না, তারপরে আস্তে আস্তে আমরা কালকে ভীমতাল যাব, মুক্তেশ্বর যাব, এগুলো একে একে সব হবে। আজকে এইটুকুই মানে আসার পর আমরা করতে পেরেছি। তো এর আগের বারও আমরা কিন্তু অত ঠান্ডার মধ্যেও দুইজনা আমরা বোটিং করেছিলাম, কিন্তু এবার একটু আলাদা রকমের ছিল, খুব মজা হচ্ছিল বোটিং করার টাইমে। তো একটাতে আমি, আমার ননদের ছেলে আর আমার মেয়ে আর স্নেহিল আছি, আর একটাতে মাম্মি পাপা চিকু। তো খুব এনজয় করছিলাম আমরা, কার বোট কতটা আগে যাবে বা কে ফার্স্ট হচ্ছে, কে কি হচ্ছে, এইসব করে বাচ্চাদের মতো আর কি। কিন্তু কখনো কখনো বাচ্চাদের মতো থাকতেও ভালো লাগে, তাই না বলো? আর সেটা তখনই সম্ভব হয় যখন তুমি সবার সাথে যাবে, কেন কি একা একা থাকলে না, শুধু বাচ্চারা যখন থাকে তখন একটা রেসপন্সিবিলিটি ফিল হয়, মানে মা বাবা যাচ্ছি, একটা রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু এখন যেহেতু মাম্মি পাপারা সবাই আছে না, তো খুব ভালো লাগে। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এবার যাব হোটেলে, তো চলো। হ্যালো গাইজ, তো ঘোরা বেড়ানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি হোটেলে। আর আমাদের যে আরবিআই থেকে যেটা বুক থাকে সেটা বছরে একবার পাওয়া যায় আর কি, তো সেটা তো আমাদের হয়ে গেছে। আর এই জন্য আমাদের নতুন হোমস্টে করেছি আমরা নিজেরাই। এটা এই যে পুরোটা দেখো। আর আমার ছানাপোনা ঘুমিয়ে গেছে, ওরা ঘুমিয়ে গেছে নিচে, ওরাও সব ঘুমিয়ে গেছে। আর স্নেহিল যেহেতু 8 ঘন্টা ড্রাইভ করেছে, ও থকে গেছে প্রচণ্ড, ও শুয়ে পড়বে। আর কেউ খাবে না, আমি একটুখানি খাবো, কেন কি আমি দুপুরে অনেক কম খেয়েছিলাম, ভয়ে ভয়ে, বললাম না ভয়ে ভয়ে খাওয়া আর কি। তো খুব কম খাবো, খেয়ে শুয়ে পড়বো। তারপর কালকে তো আবার নৈনিতালটা ঘুরবো। নৈনিতাল ঘোরার পর পরশুদিন আমরা চলে যাব জিম করবেট ন্যাশনাল পার্ক, ওখানে 2 দিন থাকবো। আর ওখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা আছে না গাইজ, ওটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? যখন ব্লগটা দেবো তখনই বলবো। তো দেখতে থাকো ব্লগ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নৈনিতালে প্রচণ্ড ঠান্ডা, আর এত ভালো লাগছে না, ওই গরম প্যাচপ্যাচানি দিল্লির গরম থেকে আসার পর ভীষণ ভালো লাগছে নৈনিতালে। তো চলো, এখন খাবারটা আনছে, জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে, একটু কড়াই পনির আর ভাতই করেছি অর্ডার, আমি খাবো আর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ দেখো, খাবার চলে এসছে। আমি যদিও এতটা খাবো না, এটার এইটুকু খাবো। আর আমার ননদ আনিয়েছিল হচ্ছে মোমোজ, তো ওখান থেকে একটা মোমোজ দিয়েছে, খাবো কিনা আমি এখন শিওর নই। আর এখানে হচ্ছে কড়াই পনির। তো চলো এখন খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে ফেস ওয়াশ করে শুয়ে পড়বো। কালকে দেখা যাবে কখন বেরোবো না বেরোবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের জার্নি ব্লগ ছিল, আর 3 মাস পর অনেক মানে এই ফ্রেশ ব্লগ এটা ছিল। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।